তাবিদের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। এক লোক এসে মুহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো, দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো। সে বলল, সর্বনাশ, এত বড় পেট হয়ে গেছে, তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কয়েকদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল, উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে, ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। তো ফাইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে, বাটিতে দুধ খাচ্ছেন, পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে। এই সামান্য একটু দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুককে দিলেন। সাহাবারা বললেন, মাযা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, এটা তাওয়িল কি? তখন বললেন, আউয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, মানে উমরে ফারুকের আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিবে। স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন, এটা আপনার জ্ঞানের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো, কারো গায়ের জামা এতটুকু, কারো এতটুকু, কারো হাঁটু পর্যন্ত, আর উমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন, মাযা আউয়ালতু বিহি ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের তাওয়িল কি, ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালতু বিহি আদ-দীন আত-তাকওয়া, এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি, মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি। স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে, এটার একটা আলামত। তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে মসজিদে নববীতে সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, তাসবিহ পড়তেন, এরপর জিজ্ঞেস করতেন, হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া, গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি? তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান ছিলেন তারা।